সুদের হারে নিয়েছিলেন টাকা ধার, আর সেই টাকা দিতে না পারায় পাওনাদারদের চাপ, এমনকি টাকা দিতে না পারায় মারধরেরও অভিযোগ পাওনাদারদের বিরুদ্ধে। অপমানে আত্মঘাতী এক ব্যক্তি, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সে এলাকায়। জানা গেছে, মৃত এই ব্যক্তির নাম তপন কুমার সরকার, মাথাভাঙ্গা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সে। পরিবারের দাবি, ধারে টাকা নিয়েছিলেন কয়েকজনের, এমনকি চড়া সুদও দিচ্ছিলেন তাদেরকে, কিন্তু পুরো টাকা পরিশোধ করতে না পারায় টাকার জন্য চাপ দিত, এমনকি মারধর করত বলে অভিযোগ। গতকালও মারতে উদ্যত হয় এক পাওনাদার, আর সেই কারণেই এই ঘটনা বলে দাবি পরিবারের। অভিযোগ বলতে এরকম বাবার কিছু কিছু লোকের সঙ্গে ঋণ ধারের এরকম লেনদেন ছিল, অনেককে ইন্টারেস্ট তো মোটামুটি বাবা ইন্টারেস্ট চালাচ্ছে 7 বছর 10 বছর এরকম 15 বছর থেকে ইন্টারেস্ট চালাচ্ছে লোকে। এই লোকের পেশা ইন্টারেস্টের পর ইন্টারেস্টের পর ইন্টারেস্ট এরকম দিতে আজকে হেনস্থ হয়ে গেছে প্রচুর, মানে মার্কেটের ঋণও হয়ে গেছে প্রচুর। এখন টেনশন নিতে লোকজন যেখানে সেখানে অপদস্থ করে, যেখানে সেখানে চটথপড় মারতে যায়। উনি একটা চাকরিজীবীর লোক, আর সহ্য করতে পারেনি। কয়েকদিন ধরে তো প্রচুর অত্যাচার চলছে লোকের। এই লোকগুলোর অত্যাচারের জন্য আজকে বাবা শেষ পর্যন্ত এই কাজটা ঘটাতে বাধ্য হয়েছে। সুইসাইড করেছে। মানুষ তো মানুষকে যাদের থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে তো প্রচুর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, 10% হিসাবে ইন্টারেস্ট প্রচুর বছর থেকে দেওয়া হচ্ছে। দেওয়ার পরেও মনে করো এখন ইন্টারেস্ট তো প্রচুর দেওয়া হচ্ছে মানুষকে। এখন সেই ইন্টারেস্ট বাড়তে এখন 25-30 লাখ টাকা হয়ে যাচ্ছে। মানে একজনের কাছ থেকে নিয়েছিল না? অনেকজন আছে, 4-5 জন আছে। আচ্ছা, তাতেই তো না, শোধ হয়নি, ওদেরকে ইন্টারেস্টই কাটাচ্ছে, শুধু 10% ইন্টারেস্টে নেওয়া। আচ্ছা, কারা মারধর করলো? মারধর বলতে যেমন আরও প্রচুর লোক আছে, এখানে যেমন আক্তার দা আছে, তারপরে আমাদের বাড়ির সামনে রঘু শাহ আছে, ওদিকে নুর দা আছে, তারপরে এদিকে যারা আছে এরা কন্টিনিউ অত্যাচার। ব্যাংকের সামনে দুলাল নামে একজন আছে, একজন ব্যাংকের সামনে বাবাকে ধরে চর মারতে গিয়েছিল। এরকম পরে অনেকেই চর থাপড় মারতে যায়, যেখানে সেখানে সবাই আছে, রঘু শাহ আছে, এরকম লোকজন আছে প্রচুর যারা এরকম অত্যাচার। টোটাল ঋণ বেশি হবে না, ইন্টারেস্ট জমছে মানুষের প্রচুর। আচ্ছা, কিসের চাকরি করতো তোমার বাবা? ওয়াটার সাপ্লাই, সেটাই মোড়ের অফিসটা। সুইসাইড করেছে না বাইরে? ঘরে, শোয়ার ঘরেই? না, পাশে একটা রুম ছিল আমাদের, রুমের মধ্যে। কখন তোমরা সেটা দেখতে পেলে? আমি তো ব্যাংকে চলে যাই, কাজে 11টার সময় ব্যাংকে চলে গেলাম। তারপরে মা আধা ঘন্টা পরে ফোন করলো যে এরকম ঘরের মধ্যে দরজা আটকানো। পরে দরজা আমি আর আমার মামা মিলে দরজা ভাঙলাম, দেখি ওখানে ঝুলে পড়ছে। মানে সকাল নাগাদই ঘটনা? 11:30 নাগাদ। সকালে কি কথা হয়েছে তোমার? হ্যাঁ, সকালে ওগুলো কথাই বলছে যে এত বড় চাকরি করতাম লোকজন যেখানে সেখানে আমাকে অপদস্থ করে, অমুক করে। আর এগুলো ভালো লাগতেছে না, লোককে আর কত বলবো, ওদেরকে আর কত বলবো মানছেই না। কি নাম তোমার? আমার নাম রিপন সরকার। রিপন সরকার। তোমার বাবার নাম? তপন কুমার সরকার। বাড়ি আমাদের 2 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকি, বাড়ি 5 নম্বর ওয়ার্ডে ছিল। ওটাও দিনের চালায় বিক্রি করা হয়েছিল, 5 নম্বর ওয়ার্ডে ছিল। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।